আসসালামু আলাইকুম ভাইয়া। হ্যাঁ ভাইয়া, আমাদের নেট একটু প্রবলেম হচ্ছে, আমি এখন আবার ট্রাই করতেছি। আসসালামু আলাইকুম। ইন্টারাপশন হয়েছিল বোধহয় আমাদের ক্লাসগুলায়, একটু নেটওয়ার্কের প্রবলেম হচ্ছিল। ইচ্ছা ছিল আসলে আজকে গত দিনের তোমাদের যে অর্গানাইজেশনটা ছিল ওটা আবার একটু করা রিভিউ, তো সময় যেহেতু কম অতটা আমরা রিভিউ করব না। তো আমরা এখন সরাসরি অ্যাপ্লিকেশনে চলে যাব। অর্গানাইজেশন আমরা গতদিন দেখেছি। অর্গানাইজেশন গতদিন আমরা দেখেছি হিস্টোন প্রোটিন নিউক্লিওসোম মিলে টোটাল প্রাইমারি সেকেন্ডারি টার্সিয়ারি স্ট্রাকচারের মাধ্যমে প্লাস্টিক ফর্ম হয়েছে। আচ্ছা, আজকে আমরা চলে আসবো রেপ্লিকেশন। তাহলে রেপ্লিকেশন শব্দটা আমরা সাধারণত রিপিটের জন্য ব্যবহার করি। তো এই যে একটা ডিএনএ দেখছি, ডাবল স্ট্র্যান্ড ডিএনএ, এখানে দুটো, এই ডাবল স্ট্র্যান্ড একটা ডিএনএ থেকে দুটো ডিএনএ হলো, তাহলে সিনথেসিস অফ নিউ ডিএনএ বা ডটার ডিএনএ যেটাই আমরা বলি। কিভাবে হয়? এই যে ওল্ড একটা ডিএনএ দুটো স্ট্যান্ড, ওটা টেমপ্লেট বা সার্চ হিসেবে কাজ করে, ওই টেমপ্লেটের অনুযায়ী নতুন দুটো নিউ স্ট্যান্ড সিনথেসিস হয়। একটা ওল্ড স্ট্যান্ড এবং একটা নিউ স্ট্যান্ড মিলে একটা ডিএনএ হয়, আর একটা ওল্ড স্ট্যান্ড এবং একটা নিউ স্ট্যান্ড মিলে আর একটা ডিএনএ হয়। টোটাল একটা ডিএনএ থেকে দুটো। তাহলে আমরা ডেফিনিশনটা খুব ইজিলি বলতে পারি, সিনথেসিস অফ ডটার ডিএনএ বেসিক ডেফিনিশনটা আমরা এটা replication is the synthesis of daughter DNA according to the base sequence of parent DNA. আমরা এটা লিখে নিই। ডটারটা না বলে কেউ নিউ ডিএনএ বলতে পারে, ডটার না বলে সনও তো বলা যেত। আসলে ডটার কেন বলা হয়? সাধারণত আমাদের ফিমেলরাই তো রিজেনারেট করে, এই জন্য এই ডিএনএটা তো নতুন যেটা হচ্ছে এটা তো আবার দুটোই হবে, এই জন্য ডটার বলা হয়, নিউ ডিএনএ বললে হবে। সিম্পলি synthesis parent DNA. তোমরা ডেফিনিশন আচ্ছা ঠিক আছে, আমি চেঞ্জ করি। প্যারেন্ট ডিএনএ থেকে দুটো ডটার ডিএনএ দুজন নাম মনে ওনারা ডিএনএ ভাইয়া বুঝতেছি না, ওয়াইফাই তো প্রবলেম হচ্ছিল, ওয়াইফাই ঠিক করছি, ওয়াইফাই ঠিকই আছে, আসতেছে মেবি ভাই জুমে replication of DNA in 1953 সালে ওনারা এই বেস পেয়ারিং মডেল রেপ্লিকেশন অফ বেস পেয়ারিং মডেল অফ রেপ্লিকেশন প্রপোজ করেন এবং ওনারা 1962 তে নোবেল পুরস্কার পান।
দাঁড়ান তাহলে ডক্টর এবং ডক্টর ক্রিক ওনারা যে হাইপোথিসিসটা দিয়েছিলেন বেস্ট পেয়ারিং মডেল অফ রেপ্লিকেশন এর ব্যাপারে 1953 এবং 1962 তে ওনারা নোবেল পুরস্কার অ্যাওয়ার্ড পেয়েছিলেন। দেখা যাচ্ছে কিনা একটু মেসেজ করে ইনবক্সে জানা ভালো হয়, নেটওয়ার্কে বোধহয় প্রবলেম দিচ্ছে। কারণ আমরা এখন যেটা শুরু করবো খুব ইম্পর্টেন্ট টপিক স্টেপস অফ রেপ্লিকেশন, যেটা আমাদের রিটেন একটু আছে ভাইভাতেও খুব আমরা জিজ্ঞেস করি। স্টেপস এর মধ্যে ইম্পর্টেন্ট কিছু ব্যাপারটাকে আমরা ভাইভাতে বারবার জিজ্ঞেস করে থাকি। আচ্ছা ঠিক আছে, লাইভ বোধহয় করছে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে জি আচ্ছা 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 আপনি বলেন যে এই ফেসবুক লাইভে কমেন্টে তোমরা প্রশ্ন করো, মেসেঞ্জারে বলো, কমেন্টে তোমরা প্রশ্ন বলো, তোমাদের প্রশ্নগুলো ফেসবুক লাইভের কমেন্টে করো। হ্যাঁ মেসেঞ্জারে না, ফেসবুক লাইভের কমেন্টে, তাহলে বুঝতে পারবো তোমাদের কোশ্চেন গুলো অথবা তোমাদের মন্তব্যগুলো। হ্যাঁ তো ঠিক আছে, তাহলে আমরা এবার মূল স্টেপটায় চলে যাই। স্টেপস অফ রেপ্লিকেশন: ইনিশিয়েশন, ইলাঙ্গুয়েশন, টার্মিনেশন। শুরু হওয়া, অতীত হওয়া এবং শেষ হওয়া। মজার ব্যাপার হচ্ছে এই তিনটে স্টেপসই আরো দুটো প্রসেস আসবে সামনে, ট্রান্সক্রিপশন এবং ট্রান্সলেশন। ওখানেও এই তিনটে স্টেপ প্রয়োজন, আমরা ওই তিনটে স্টেপ আমরা ডিসকাস করব বা ওই তিনটে স্টেপের মাধ্যমে ওই প্রসেসগুলো হয়। তো এবার এই স্টেপস গুলো আর আমাদের লিপিং কার্ড বা বড় বইগুলোতে যেভাবে লেখা, এটা একটু জটিল। আমি যতটা সহজ ভাবে পারি তোমাদের জন্য তৈরি করেছি। তো তার আগে আমরা একটা স্টেপস গুলো একটা ভিডিও যদি দেখতে পারি তাহলে আমাদের কনসেপশনটা বেশি ভালো হবে। একটু দেখো ভিডিওটা। হেলিকেজ, ডিএনএ হেলিকেজ এনজাইম ডাবল স্ট্র্যান্ডেড ডিএনএ কে আনউইন্ডিং করে ফেললো বা মেল্টিং করে ফেললো। মেল্টিং হচ্ছে, এটা হচ্ছে সিঙ্গেল স্ট্যান্ডার্ড আরএনএ প্রোটিন, তারা এগুলোকে আলাদা করে রাখলো। এই ডিএনএ পলিমারেজ এনজাইম 5' to 3' ডিরেকশনে এসে নতুন ডিএনএ স্ট্র্যান্ড সিনথেসিস করবে। এটাকে আমরা বলি লিডিং স্ট্র্যান্ড, আর এটাকে আমরা বলি ল্যাগিং স্ট্র্যান্ড। এটা আরএনএ প্রাইমেস একটা এনজাইম, শুরু হয় প্রাইমেস দিয়ে, ডিএনএ পলিমারেজ 3 পরবর্তীতে আসে। এই যে নতুন ডিএনএ স্ট্র্যান্ড, নিউ ডিএনএ, এটা ল্যাগিং স্ট্র্যান্ডটায় এটা ডিসকন্টিনিউয়াসলি হয়, কিছু দূর হয় আবার হয়। এবার এই প্রাইমার গুলোকে কাট হচ্ছে ডিএনএ প্রাইমেস, আবার আর লাস্টে জোড়া লাগায় ডিএনএ লাইগেজ। উপরের স্ট্র্যান্ড যেটা কন্টিনিউয়াসলি সিনথেসিস হয় এটাকে আমরা বলি লিডিং স্ট্র্যান্ড, আর নিচে যেটা ডিসকন্টিনিউয়াসলি সিনথেসিস হয় এটাকে আমরা বলি ল্যাগিং স্ট্র্যান্ড। ঠিক আছে, তাহলে আমরা পরের স্লাইডে যাই। ইনিশিয়েশন বা ডিএনএ রেপ্লিকেশনের ফার্স্ট স্টেপ।
এটা আবার কতগুলো ছোট ছোট স্টেপসে ডিভাইডেড আছে। প্রথমে আমরা একটু ছবিটা দেখি। এই যে ডিএনএ, এই ডিএনএ রেপ্লিকেশন কোথায় কোথায় শুরু হবে? এই যে দেখি, এই জায়গাটায় হবে, এই জায়গাটা হবে, এই জায়গাটা, এই জায়গাটা, যেখানে যেখানে শুরু হবে ওই জায়গাগুলোকে আমরা বলি ওরি, ওরি অফ রেপ্লিকেশন বা অরিজিন অফ রেপ্লিকেশন। ওই জায়গাটা থেকে আনউইন্ডিং বা ডাবল বন্ডের ভিতর যে বন্ডটা থাকে, বেস বেস যে পেয়ার এটি আর সিজি হাইড্রোজেন বন্ড, ওটা ভেঙে এটা আনউইন্ডিং হতে থাকবে। তাহলে প্রথম হচ্ছে এই অরিজিন অফ লোকেশন কোথায় কোথায়, এটাকে আমরা রিকগনিশন করব। তাহলে প্রথম স্টেপটা রিকগনিশন অফ অরিজিন অফ রেপ্লিকেশন, রিকগনিশন অফ ওরি বাই ডিএনএ প্রোটিন। এই কাজটা করবে ছোট হাতের ডিএনএ, বানানটা এরকম, ক্যাপিটাল এ, ডিএনএ প্রোটিন। Recognition of origin of replication by DNA A protein. ওকে, হয়েছে প্রথম স্টেপটা। ইনিশিয়েশনের প্রথম। এবার এই যে সব অরিগুলো রিকগনিশন করলাম, অরিগুলোকে রিকগনিশন করলাম। এবার এই যেখানে রিকগনিশন করলাম ওখান থেকে ফার্দার মেল্টিং, গলানো শুরু করবো আমরা, মেল্টিং বা আনউইন্ডিং, মেল্টিং অফ ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ, separating of two complementary strand of parental DNA to provide single strand DNA template। অর্থাৎ এই দুটোকে আলাদা করে সিঙ্গেলটাকে আমরা টেমপ্লেট বা ছাঁচ হিসেবে আমরা ধরব। এবং এই মেল্টিং এর ঘটনাটা করবে ডিএনএ হেলিকেজ, ডিএনএ হেলিকেজ। তাহলে অরিজিন অফ রেপ্লিকেশন ওরিটা রিকগনিশন করেছিল ডিএনএ এ প্রোটিন, মেল্টিং অর আনউইন্ডিং এর কাজটা করবে, আনউইন্ডিং এর কাজ করবে ডিএনএ হেলিকেজ, ডিএনএ হেলিকেজ। লিখি আমরা এই স্লাইডটা, মেল্টিং অফ ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ বাই ডিএনএ হেলিকেজ। হেলিকেজ কথাটা মনে রাখার জন্য আমরা কিলক বা হেলিক্স, যে কোনো জায়গায় আমরা যদি আমরা দেখি যে সমিল গুলোতে কাঠ যখন চেরাই করে, বড় বড় গাছের কাণ্ডটাকে যখন দুভাগ করতে চায়, বা কাঠুরে যখন কাঠ কেটে দুভাগ করতে চায়, তো কিছুটা মানে এটাকে কাটার পরে মাঝখানে একটা কাঠটা একটা কিলক দিয়ে রাখে, যেন এটা আবার লেগে না যায় বা উইন্ডিং না হয়ে যায়। তো হেলিকেজ লেখাটা হয়েছে কিনা, separating of two complementary strands of parental DNA provide single stranded DNA template। আর এই মেল্টিংটা হবে এনজাইম হেলিকেজ। এই যে হেলিকেজ, এই যে ত্রিকোণ আকৃতি, কিলক আকৃতি, যত সামনের দিকে যাবে তত ডাবল গুলো সিঙ্গেল হতে থাকবে, সিঙ্গেল। এই ছবিতে আরেকটা দেখি, এই এই যে তিনটা জিনিস, এটা প্রোটিন, এটা প্রোটিন, এটা প্রোটিন। অর্থাৎ যেটা আনউইন্ডিং হলো, ওরা আবার হেলিকেজটা চলে যাওয়ার পর যেন উইন্ডিং না হয়ে যায়, মিলে না যায়, এজন্য এদেরকে আলাদা করে টেনে রাখে। আমরা যেমন গাছকে দড়ি, সিঙ্গেল স্ট্যান্ডার্ড বাইন্ডিং প্রোটিন, সিঙ্গেল স্ট্যান্ডার্ড ডিএনএ বাইন্ডিং প্রোটিন, SSBP, SSBP, সিঙ্গেল স্ট্যান্ডার্ড। এবার আমরা আগে ছবিটা দেখি।
এই ছবিটা একটা ওরির ছবি। এটাকে যদি আমরা মাঝখানে কেটে চিন্তা করি তাহলে এপাশে অর্ধেক এপাশে অর্ধেক, এটাকে একটা আমরা কাঁটা চামচের মতো মনে হবে। কাঁটা চামচের যে গোড়াটা এবং এটা আগা, এপাশে একটা কাঁটা চামচের গোড়া, একটা ফর্ক, এটাকে আমরা বলি রেপ্লিকেশন ফর্ক। অর্থাৎ একটা ওরির দুপাশে দুটো রেপ্লিকেশন ফর্ক তৈরি হয়। তাহলে এটা একটা রেপ্লিকেশন ফর্ক, এটা একটা রেপ্লিকেশন ফর্ক। তাহলে আমাদের এই থার্ড স্টেপ অফ ইনিশিয়েশন হচ্ছে ফর্মেশন অফ রেপ্লিকেশন ফর্ক at melted DNA by adding single stranded binding protein and DNA polymerase মূল এনজাইম। আমাদের রেপ্লিকেশন বা নিউ ডিএনএ স্ট্র্যান্ড সিনথেসিসের মূল এনজাইম ডিএনএ পলিমারেজ। কারণ আমরা বলেছিলাম নিউক্লিক অ্যাসিড ইজ দ্য পলিমার অফ নিউক্লিওটাইড। তাহলে ডিএনএ হচ্ছে পলিমার অফ ডিঅক্সিরাইবোনিউক্লিওটাইড। তাহলে এই পলিমারাইজেশন করতে এই এনজাইমটা লাগবে, ডিএনএ পলিমারেজ। আমার ধারণা তোমাদের এ পর্যন্ত হয়ে গেছে আমাদের। ঠিক আছে, নেক্সট স্লাইড। এই ছবিটু ঠিক আছে, ওটা আমি পরে দেখাবো ছবিটা। এই এই যে আমরা এটা একটা ফর্ক, এটা একটা রেপ্লিকেশন ফর্ক। এদিকেও ডিএনএ সিনথেসিস হচ্ছে, এদিকেও হচ্ছে, কিন্তু দুটো ডিরেকশন তো ভিন্ন। আমরা দেখব যে সিঙ্গেল স্ট্র্যান্ড যেটা 3 প্রাইম টু 5 প্রাইম কপি হয়, কপি। নতুন যেটা তৈরি হবে সেটা স্টার্ট হবে 5 প্রাইম দিয়ে, শেষ হবে 3 প্রাইম দিয়ে। স্টার্ট হবে 5 প্রাইম দিয়ে আর শেষ হবে 3 প্রাইম দিয়ে। বলেছিলাম যে কোনো নিউক্লিক অ্যাসিড স্ট্র্যান্ড, সেটা ডিএনএ হোক বা আরএনএ হোক, এটা স্টার্ট হয় 5 প্রাইম দিয়ে, শেষ হয় 3 প্রাইম। কিন্তু এই যে এখান থেকে এতটুকু কিন্তু আমরা লাল দেখছি, তার মানে ডিএনএ, কিন্তু এটা কিন্তু ব্লু, এটা কিন্তু আরএনএ। ডিএনএ এর মধ্যে আরএনএ আসলে শুরু করতে হয় আরএনএ দিয়ে, এরপর কারণ আমরা তো তৈরি করব একটা স্ট্র্যান্ড, জন্য যে শুরু যেটা করে ওটাকে আমরা বলি আরএনএ প্রাইমার। তো অরির যে সেন্ট্রাল থেকে অরির যে দিকে, এই দিকের স্ট্র্যান্ডটা কন্টিনিউয়াসলি সিনথেসিস হয়, এটাকে আমরা বলি লিডিং স্ট্র্যান্ড। এটাকে আমরা বলি লিডিং স্ট্র্যান্ড, নিউলি সিনথেসাইজড স্ট্র্যান্ড। আর যেটা আমাদের ফর্ক থেকে আমার সেন্ট্রালের দিকে হয় সেটা ডিসকন্টিনিউয়াসলি, এই যে এটাকে আমরা বলি ল্যাগিং স্ট্র্যান্ড, এটাকে ল্যাগিং স্ট্র্যান্ড। যাই হোক, লিডিং স্ট্র্যান্ড এবং ল্যাগিং স্ট্র্যান্ড, লিডিং স্ট্র্যান্ডে যেহেতু একটানা সিনথেসিস হয়, একবারই প্রাইমার সিনথেসিস হয়ে ওটার দ্বারা ডিএনএ সিনথেসিস শেষ। আর ল্যাগিং স্ট্র্যান্ডে যেহেতু বারবার হয় ডিসকন্টিনিউয়াসলি, তো বারবার প্রাইমার সিনথেসিস হয় এবং সেই আরএনএ প্রাইমারের সাথে নতুন ডিএনএটা লাগে। এই যে আরএনএ প্রাইমারটা, এই যে আরএনএ প্রাইমার, এটা সিনথেসিস হওয়ার জন্য যে এনজাইম, এই এনজাইমটার নাম প্রাইমেজ, এনজাইমটার নাম প্রাইমেজ। তাহলে আমরা স্লাইডটা দেখি, সিনথেসিস অফ আরএনএ প্রাইমার। আরএনএ প্রাইমার is a short stretch of RNA approximately 10 nucleotides length, অর্থাৎ 8টা 10টা নিউক্লিওটাইডস মিলে একটা আরএনএ প্রাইমার। আরএনএ প্রাইমার তাহলে রাইবোনিউক্লিওটাইডস, এবং সেই 10টা হবে ডিএনএ যেখানে লাগবে তার বেস পেয়ারের কমপ্লিমেন্টারি, অর্থাৎ তার প্রথমটা যেখানে লাগবে, ডিএনএ তে যদি জি থাকে তাহলে এখানে সি, ডিএনএ যদি টি থাকে তাহলে এখানে এ, এ এভাবে লাগতে থাকবে। তো RNA primer is a short stretch of RNA approximately 10 nucleotide length and it is complementary and anti-parallel, অর্থাৎ ডিএনএ স্ট্র্যান্ডের ডিরেকশন যেদিকে, আরএনএ তার উল্টা।
লেখাটা বোধহয় শেষ হয়েছে। তাহলে আমরা একটু আরএনএ প্রাইমারের একটা ছবি দেখি। এই আরএনএ প্রাইমার, এর সাথে ডিএনএ প্রাইমার লাগে এবং কমপ্লিমেন্টারি। দেখেন ডিএনএ তে টি ছিল তাহলে এ, ডিএনএ তে সি ছিল তাহলে জি, ডিএনএ তে এ ছিল তাহলে ইউ, জি ছিল সি, এভাবে এটা লাগবে। তাহলে আমরা ইনিশিয়েশনে আমরা চারটে স্টেপ ইতিমধ্যে পেয়েছি। প্রথম আমরা পেয়েছি রিকগনিশন অফ ওরি, সেকেন্ড আমরা করেছি ডিনেচারেশন বা আনউইন্ডিং, থার্ড ফরমেশন অফ রেপ্লিকেশন ফর্ক, আর ফোর্থ হচ্ছে সিনথেসিস অফ আরএনএ প্রাইমার। এটা একটা আগেনি আমরা এ পর্যন্ত বলেছি। এর পরের স্টেপটা হবে প্রাইমারের সাথে মিলে নিউ ডিএনএ সিগমেন্ট আমরা স্টার্ট করে দিব। আরএনএ প্রাইমারের সাথে মিলে ডিএনএ সিনথেসিস শুরু করে দিব। আরএনএ প্রাইমারের সাথে এই নিউক্লিওটাইডের সাথে একটা ডিঅক্সিরাইবো নিউক্লিওটাইড মিলে শুরু হয়ে যাবে। প্রাইমারের সাথে এখন আমরা ডিঅক্সিরাইবো নিউক্লিওটাইড লাগবে। আচ্ছা, একটা কথা, একটা ভাইভাতে যারা ভালো মার্ক পেতে চাও তাদের আমরা জিজ্ঞেস করি, আবার জানলে ভালো হয়। সেটা হচ্ছে আমরা যেমন নতুন করে আরএনএ প্রাইমার তৈরি করলাম, আরএনএ প্রাইমেস, এছাড়া আরেকটা পদ্ধতির মাধ্যমেও আরএনএ প্রাইমার আসে বা আসতে পারে। যেমন আমরা যখন বাসা বাড়িতে কোনো অনুষ্ঠান খাওয়া দাওয়াতে ঘি আমরা দই কিনি, তো দই খেতে খেতে সে একটু লাস্টে কিছু দই থাকে, আমাদের মা বোনেরা যারা পারে ঘরে দই বানাতে, ওনারা কিন্তু ওই পুরানো দইটাকে ব্যবহার করে, বীজ দই সে ব্যবহার করে আবার নতুন দই তৈরি করতে পারে, নতুন দই তৈরি করতে পারে। এই ঠিক একইভাবে alternatively RNA primer may be the pre-existing cellular DNA fragment, অর্থাৎ ডিএনএ ক্যাটাবলিজম হওয়ার সময় ভেঙে ভেঙে কিছু ডিএনএ ফ্র্যাগমেন্ট যদি রয়ে যায়, সেখান থেকে সেটাকেও আমরা আরএনএ প্রাইমার হিসেবে গ্রহণ করতে পারি। কথাটা আমরা বলছি। Alternatively, RNA primer may be pre-existing cellular DNA fragment. ঠিক আছে, আমরা তাহলে চারটে স্টেপ। এবার আমাদের 5 নাম্বার স্টেপ আমরা ইনিশিয়েশনে denaturation or melting, synthesis of replication fork, synthesis of RNA primer. প্রাইমার পর্যন্ত সিনথেসিস হয়ে গেল, তার মানে আমার আরএনএ ডিএনএ সিনথেসিসের প্ল্যাটফর্ম তৈরি হয়ে গেল, ইনিশিয়েশন হয়ে গেল, শুরুটা হয়ে গেল, বীজ বপন হয়ে গেল। এবার বৃদ্ধি, হ্যাঁ, এবার বৃদ্ধি হবে ইলংগেশন। ইলংগেশন আমরা যে আগে যে আরএনএ প্রাইমারটা তৈরি করেছিলাম তার সাথে নতুন ডিঅক্সিরাইবো নিউক্লিওটাইড গুলো মিলে নতুন ডিএনএ তৈরি হবে। সো অ্যাটাচমেন্ট অফ প্রাইমার উইথ ডিএনএ টেমপ্লেট। প্রথমে আমরা আরএনএ প্রাইমারটাকে ডিএনএ টেমপ্লেটের সাথে অ্যাটাচ করে দিব। এখানেও ঠিক একইভাবে অ্যাটাচ করে দিব। So attachment of primer with DNA template. Second, elongation, second step, synthesis of daughter DNA or new DNA complementary to the template. অর্থাৎ এবার
ভিত্তি যেহেতু হয়েছে, এবার আমরা উপরের দিকে বা আমরা নিচের দিকে আমরা পাশে বাড়তে থাকবো। থ্রো পলিমারাইজেশন ডিএনএ পলিমারেজ 3, অর্থাৎ এবার যে আরএনএ প্রাইমারের যে নিউক্লিওটাইডটার সাথে নতুন যে ডিঅক্সিরাইবোনিউক্লিওটাইডটা লাগবে, এই লাগার জন্য যে পলিমারাইজেশন হবে, অর্থাৎ আগের রাইবোনিউক্লিওটাইডের সাথে এই ডিঅক্সিরাইবোনিউক্লিওটাইড, তার সাথে আর ডিঅক্সিরাইবোনিউক্লিওটাইড, এই যে ফসফোডাইএস্টার বন্ড হবে, এটার জন্য এনজাইম ডিএনএ পলিমারেজ 3, ডিএনএ পলিমারেজ 3। Then adding of deoxyribonucleotide one at a time, একবার একটা যোগ হবে at the 3' end of growing chain। স্লাইডটা লেখার চেষ্টা করতে, তাহলে synthesis of new DNA complementary to the template, অর্থাৎ টেমপ্লেটের বেজ অনুসারে নতুন নতুন নিউক্লিওটাইড আসবে এবং একটার পর একটা আসতে থাকবে। ডিরেকশনটা হবে 5 প্রাইম থেকে 3 প্রাইম। আচ্ছা, এই ছবিটা দেখি আমরা পরে। এই টোটালিটা, এটা হচ্ছে ডিএনএ পলিমারেজ এনজাইম। দেখো, এটা ছিল আমাদের ডিএনএ টেমপ্লেট, আর এটা নিউলি সিনথেসাইজ। তাহলে টেমপ্লেটে এ ছিল, তাহলে এটা অ্যাডিনাইলেট ছিল, অর্থাৎ অ্যাডিনোসিন মনোফসফেট। তাহলে নিউটা আসবে থাইমিডিন মনোফসফেট বা থাইমিডাইলেট মনোফসফেট। এটা অ্যাডিনোসিন মনোফসফেট, থাইমিডিন মনোফসফেট। এই যে নতুন এটির সাথে জি যোগ হচ্ছে, অর্থাৎ এই যে একটার সাথে আরেকটা ফসফোডাইএস্টার বন্ড হচ্ছে, এটাকে আমরা বলি পলিমারাইজেশন। পলিমারাইজেশন, এবং এটা আমার ডিএনএ পলিমারেজ 3 মূল ফাংশন। ডিএনএ পলিমারেজ 3 মূল ফাংশন। তাহলে আমরা একটা ফাংশন দেখলাম যে পলিমারাইজেশন, এটা ডিএনএ পলিমারেজ 3। আরেকটা ছবি দেখব। ঠিক আছে, একটু এ পর্যন্ত দেখেছিলাম। এবার addition of nucleotide are directed by base sequence of template and template স্ট্যান্ডের বেস যেমন এই নিউক্লিওটাইড অনুযায়ী আসবে। Addition of nucleotides are directed by base sequence of template and। আচ্ছা, ঠিক আছে, অর্থাৎ টেমপ্লেট স্ট্যান্ডে যেমন হবে নতুনটাও তেমন হবে। Each nucleotide of template attacks the complete nucleotide and get attached with hydrogen bond। আমরা জানি নাইট্রোজেনাস বেজের সাথে আরেকটা নাইট্রোজেনাস বেজের বন্ড হয় হাইড্রোজেন বন্ড। যদি অ্যাডেনিন বেজ হয় তাহলে থাইমিনের সাথে দুটো ডাবল, সাইটোসিনের সাথে তিনটা ডাবল হাইড্রোজেন বন্ড। মনে আছে তো? আমরা যখন ডিএনএ সিনথেসিস করেছিলাম, ডিএনএ নিউক্লিওটাইড সিনথেসিস করেছিলাম, ক্রোমোজোম সিনথেসিস করেছিলাম, তখন আমরা দেখেছিলাম যে একটা ডিএনএ এর সাথে একটা ডিএনএ স্ট্রাকচারের সময় না এ আর টি হলে দুটো ডাবল বন্ড, আর সি আর জি হলে তিনটা ডাবল বন্ড।
nucleotides are bonded to each other through phosphate contacts অর্থাৎ বন্ডটা হয় আসলে ডাইফসফেট বন্ড আমরা গতদিন দেখেছিলাম ফসফোডাইএস্টার লিংকেজ বা বন্ড the sugar radical of neighboring nucleotides are bonded to each other through phosphate লেখা হলে আমি একটা ছবি দেখাবো এই যে এই একটা নিউক্লিওটাইড এই একটা নিউক্লিওটাইড এই দুটো নিউক্লিওটাইড এই যে দ্বারা বন্ডেড এই নিউক্লিওটাইডের এই সুগারটা আর এই নিউক্লিওটাইডের সুগার এই দুটো ফসফেটের দ্বারা বন্ডেড আমরা বলছিলাম ফসফো ডাইএস্টার বন্ড উপরের নিউক্লিওটাইডের সুগারের 3 প্রাইম আর নিচের নিউক্লিওটাইডের সুগারের 5 প্রাইম কার্বনের সাথে এজন্য আমরা বলি 3 প্রাইম 5 প্রাইম ফসফোডাইএস্টার The new strand grows in the direction of 5 prime to 3 prime direction anti-parallel to parental strand. Parental strand টা থাকে 3 prime to 5 prime direction এ আমি আগেও বলেছিলাম আর নতুন যে সিনথেসিস হবে সেটা ডিরেকশন হবে 5 prime to 3 prime এই চিহ্নটা আসলে প্রাইম হবে আসলে কমা না আমি এটা করার সময় এটা 5 prime to 3 prime প্রাইম ডাকটা হবে এরকম আমরা যেটা বাংলায় বলি রফলা এরকম মোটামুটি এটা তো কন্টিনিউয়াসলি হচ্ছেই এটাও ডিসকন্টিনিউয়াস হতে 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 এই জায়গাটা যখন শেষ হয়ে এ পর্যন্ত চলে আসবে তাহলে তো সামনে সেই অগ্রসর হতে পারবে না কারণ এখানে তো আরএনএ প্রাইমার আছে এই যে ল্যাগিং স্ট্যান্ডে নতুন ডিএনএটা সিনথেসিস হতে 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 এ পর্যন্ত যখন আসবে তখন তো আরএনএ তারপর না ডিএনএ তাহলে এখন ডিএনএ এর মাঝখানে যদি আরএনএ থাকে তাহলে মুশকিল না এইজন্য এই আরএনএটাকে কাটতে হবে কেটে রিমুভ করে ফেলতে হবে করে ফাঁকা জায়গাটা ফিল আপ করে দিতে হবে ডিএনএ নিউক্লিওটাইড দিয়ে ডিঅক্সিরাইবোনিউক্লিওটাইড এই যে কেটে সরায় দেওয়া এবং নতুন জায়গাটায় এই রাইবোনিউক্লিওটাইডের পরিবর্তে ডিঅক্সিরাইবোনিউক্লিওটাইড বসানোর কাজ করে ডিএনএ পলিমারেজ 1 Let's consider what happens একটু আমরা একটা আচ্ছা একটু এখানে আরেকটা কথা আছে সেটা হচ্ছে এই যে আমরা যখন এভাবে আনউইন্ডিং করি দুদিকে আমরা সরায় দিই মানে আনউইন্ড করতে থাকি আর এদিকে তখন কিন্তু একটা ফোর্স কাজ করে আমরা কোনো পাকানো দড়িকে যদি টেনে সামানোর চেষ্টা করি তো দেখবো অপোজিটে কিন্তু একটা পাকানোটা আরো বেশি হয়েছে ওভারফোল্ডিং এটাকে আমরা বলি সুপার কয়েলিং এবং এটা সুপার কয়েল হতে হতে শক্ত হয়ে যায় আর আনউইন্ড হতে পারে না ক্রাইসিসটাকে টোপোলজিক্যাল ক্রাইসিস এটাকে বলি টোপোলজিক্যাল ক্রাইসিস তো টোপোলজিক্যাল ক্রাইসিসটা যদি শক্ত হয়ে যায় তাহলে আর আনউইন্ডিং হবে না আর রেপ্লিকেশন হবে না ওটা সলভ করার এসে ডিএনএ স্ট্র্যান্ডকে কেটে দেয় তখন ওই হার্টটা আবার সফট হয়ে যায় তখন আবার ডিরেকশন আবার রেপ্লিকেশন হতে থাকে এটাকে আমরা বলি সলভিং অফ টোপোলজিক্যাল ক্রাইসিস আমি প্রথমে ওইটার একটা ভিডিও তোমাদের দেখাচ্ছি Let's consider what happens as এই যে আনউইন্ডিং হচ্ছে আনউইন্ড হচ্ছে এই যেমন দড়ি আমরা খুলি যেমন এটা খুললে এই কয়েলিং কিন্তু সুপার কয়েলিং হচ্ছে সুপার কয়েলিং অনেক টাইট হয়ে যাচ্ছে এখানে তো একটা কয়েলিং ছিল এই সুপার কয়েলিং এখন এই যদি হাতটা একটু ছেড়ে দেয় দেখে সুপার কয়েলিং এর গোল গোল হয়ে যাচ্ছে এই যে সুপার কয়েলিং এইগুলোকে বলে টোপোলজিক্যাল ক্রাইসিস এখন এটাকে কিভাবে সলভ করব আমরা one way to do this is to cut the rope and splice it back together. This problem has been best characterized in small circular আমরা ছবিতে দেখি
There are two methods of dealing with this problem of DNA. One cuts only one strand of the DNA double helix, and the other cuts both strands. এই যে টোপোআইসোমারের যে বিষয় যেখানে বেশি কয়েলিং হয়ে গেছে সুপার কয়েলিং ওই জায়গাটা কেটে দিল Pass the other strand কেটে দিল through the cut, কেটে দিয়ে আবার বাইরে এনে কয়েলটা ছড়া আবার জোড়া লাগায় the দিল overwound molecule, which Yeah. now has one fewer twist. এই Topoisomerase 2 enzyme. এটা আবার ডাবল স্ট্যান্ডেও পাশাপাশি দুটো স্ট্যান্ডেও কাজ করতে পারে Topoisomerase 2 cuts both strands of a double-stranded DNA and passes another double strand through the break and then reseals the break. So if a এইভাবে molecule একটা of সুপার DNA কয়েল is ডিএনএ superfluid, কেটে কেটে আবার topoisomerase 2 জোড়া লাগানোর ফলে এই যে কাটছি twists at জোড়া time. লাগাচ্ছি কাটছি জোড়া লাগাচ্ছি এবার এই যে সুপার কয়েল তাহলে সলভ হয়ে গেল যে টোপোলজিক্যাল ক্রাইসিস সেটা সলভ হয়ে গেল তাহলে আমরা পরের স্লাইডটা দেখি Let's consider what happens as solving of topological crisis by topoisomerase elongation এর থার্ড স্টেপটা হচ্ছে solving of topological crisis solving of topological crisis এবার 4 নম্বর স্টেপস ওই যে বলেছিলাম যে এটা এক্সটেনশন হতে হতে এখানে এসে গেলে এই যে এখানে আসলে দেখলো এখানে আরএনএ এখন আরএনএটাকে কেটে এক্সাইজ ডিএনএ পলিমারেজ 1 ডিএনএ এটা লিপিং কার্ড ফিগার ডিএনএ পলিমারেজ 1 কেটে এবং শুধু কাটা না ওই কাটার জায়গায় রাইবোনিউক্লিওটাইডের জায়গায় ডিঅক্সিরাইবোনিউক্লিওটাইড এটা যোগ করছে ডিএনএ পলিমারেজ 1 তাহলে ডিএনএ পলিমারেজ 1 এক্সিশন অফ প্রাইমার and gap filled by deoxyribonucleotide. So extinction of primer and its replacement. Extinction of primer and its replacement. DNA polymerase 3 continues to synthesize DNA on lagging strand until it is blocked by the proximity of RNA primer. Then the RNA primer is excised by DNA polymerase 1 and the gap is filled by DNA polymerase 1. The RNA polymerase টা কাটাও হয় DNA polymerase 1 এবং গ্যাপটা ফিল আপ হয় ডিঅক্সিরাইবোনুক্লিওটাইড দিয়ে সেটাও DNA polymerase 1. লিখেন স্লাইডটা এবার একটু এই ছবিটা খেয়াল করি আরএনএ প্রাইমার কেটে নতুন ডিএনএ লাগানো হলো ডিঅক্সিরাইবোনুক্লিওটাইড কিন্তু এই নতুন স্ট্র্যান্ডটা লাস্ট এবং এই নতুন স্ট্র্যান্ডটা ফার্স্ট মানে শেষেরটা এই দুটোর মাঝখানে একটা গ্যাপ থাকে সেটাকে আমরা নিক বলি নিক এটাকে সিল করা হয় আমরা যখন ছিদ্রটা ফিল আপ করে দিই এই জায়গাটায় যে ফসফোডাইএস্টার বন্ড হয় একটা নতুন ফসফোডাইএস্টার বন্ড দিয়ে গ্যাপটা ফিল আপ করা হয় নিকটা সিল করা হয় এটা করে ডিএনএ লাইগেজ আমরা যে এনজাইমের ক্লাসিফিকেশনে পড়ছিলাম লাইগেজেস তার एग्जांपल ডিএনএ লাইগেজ এই ছবি সিলিং of nicks and connection of ওকাজাকি ফ্র্যাগমেন্ট অর্থাৎ নতুন নতুন ফ্র্যাগমেন্ট যেগুলো হচ্ছে ল্যাগিং স্ট্যান্ডে ওগুলোকে আমরা বলি ওকাজাকি ফ্র্যাগমেন্ট by DNA ligase. Sealing of nicks and connection of okazaki fragment by DNA ligase. The final phosphodiester linkage between the 5-phosphate group of DNA chain synthesized by DNA polymerase 3 অর্থাৎ যেটা আগেই DNA polymerase 3 দ্বারা সিনথেসিস হয়েছে
and the 3' end of hydroxyl group of the chain made by DNA polymer 1 is catalyzed by DNA ligase on lagging strand. লেখাটা শেষ করলে আমি দরকার হলে আর একটা ছবি দিয়ে বুঝাবো। দুটো স্ট্যান্ড, ল্যাগিং স্ট্যান্ডের ছোট ছোট আলাদা স্ট্যান্ড, এটিকে আমরা বলি ওকাজাকি ফ্র্যাগমেন্ট। তাদের ভিতর ফাইনাল যে গ্যাপটা ফিল আপ হয় এটা ডিএনএ লাইগেজ। আচ্ছা, আমি একটু ছবিটা দেখাই। এই একটা নিউক্লিওটাইডস, এই একটা নিউক্লিওটাইডস, এই একটা নিউক্লিওটাইডস, এই একটা নিউক্লিওটাইডস, দুটোর মধ্যে ফাইনাল যে ফসফোডাইএস্টার বন্ড আগে ছিল কিন্তু গ্যাপটা রয়ে গেছিল, এই গ্যাপটা ফিল আপ হচ্ছে ডিএনএ লাইগেজ। হয়ে গেল আমাদের ইলংগেশন, প্রায় শেষের দিকে চলে এসেছি। তাহলে আমরা ইনিশিয়েশনে 4টে স্টেপ পেয়েছি, ইলংগেশনে 5টে স্টেপ পেয়েছি। এবার টার্মিনেশন। Replication fork moves bidirectionally from the OD until the adjacent replication fork fuse to opposite side when the replication is completed. আগে স্লাইডটা লিখি, এরপর আমরা এক্সপ্লেইন করছি। এই যে এখানে বললাম অ্যাডজাসেন্ট রেপ্লিকেশন ফর্ক, তার মানে কি? আমরা একদম প্রথম দিকে খেয়াল করি, আমরা যখন একটা ডিএনএ কে কেটেছিলাম বা আমরা যখন শুরু হয়েছিল রেপ্লিকেশন, একটা জায়গায় না কিন্তু একাধিক জায়গায় ওরি ছিল এবং এক একটা ওরিতে দুটো রেপ্লিকেশন ফর্ক হয়েছিল। তাহলে এরকম 5টা ওরি হলে 10টা রেপ্লিকেশন ফর্ক। তারা তো বাই ডিরেকশনাল এক্সপ্যান্ড হতে হতে পাশের ওরির কাছে কাছে, পাশের যে নিউলি সিনথেসাইজ সেটার কাছে চলে গেছে, তাহলে সেটার ভিতর তো বন্ডিং হতে হবে। এই যে এটা একটা ওরি ছিল, এটা একটা ওরি ছিল, এটা একটা ওরি ছিল, এটা একটা রেপ্লিকেশন ফর্ক, এটা একটা রেপ্লিকেশন ফর্ক, এটা একটা, এটা একটা, এটা একটা, এটা একটা। তাহলে এই পাশাপাশি যে দুটো, এই দুটো তো আবার ফিউজ হতে হবে, লাগতে হবে, এই দুটো লাগতে হবে, এটার পাশে লাগতে হবে। এটাই হচ্ছে আগের পয়েন্টটা। Replication fork moves bidirectionally from the OD until adjacent replication fork আলাদা ফর্কে আলাদা আলাদা রেপ্লিকেশন হয়ে লাস্টে সবগুলো একসাথে জোড়া লেগে গেল, একসাথে জোড়া লাগে। এই যে আলাদা আলাদা ওডিতে আলাদা আলাদা ফর্ক হয়ে আলাদা আলাদা ডিএনএ হয়ে লাস্টে সবগুলো জোড়া লেগে নতুন ডিএনএ হয়ে গেল। টার্মিনেশনটা অতটা ডিটেইলস না। এই মোটামুটি আমরা টোটাল 10টা পয়েন্টের মধ্যে আমরা স্টেপস অফ রেপ্লিকেশনটাকে ডিসকাস করলাম। আমাদের ইনিশিয়েশনের ভিতরে 4টে স্টেপ ছিল, ইলংগেশনের ভিতরে 5টা স্টেপ ছিল, আর টার্মিনেশনের মধ্যে একটাই কথা। আমরা যদি আবার একটু সামারাইজ করি, তো আমরা ওই ভিডিওটা আবার একটু দেখি, তাহলে আমাদের কনসেপশনটা আবার সুন্দর কনসেপশন হবে। হ্যাঁ, শুরু করি।
নিউক্লিয়াসের মধ্যে যাচ্ছি, আনউইন্ডিং হলো, এটা অরি থেকে আনউইন্ডিং হলো, হেলিকেজের মাধ্যমে আনউইন্ডিং হলো, আনউইন্ডিং হচ্ছে হেলিকেজের মাধ্যমে, হ্যাঁ, রেপ্লিকেশন ফর্ক তৈরি হলো, আরএনএ প্রাইমেজ আসলো, সিঙ্গেল স্ট্র্যান্ডেড বাইন্ডিং প্রোটিন আসলো, ডিএনএ পলিমারেজ দিয়ে লিডিং স্ট্র্যান্ডে কন্টিনিউয়াসলি সিনথেসিস থাকলো, কন্টিনিউয়াসলি সিনথেসিস থাকলো, আর ল্যাগিং স্ট্র্যান্ডে ডিসকন্টিনিউয়াসলি সিনথেসিস হবে। এই যে এগুলোকে আমরা ওকাজাকি ফ্র্যাগমেন্ট বলি। ল্যাগিং স্ট্র্যান্ডে, এই যে ল্যাগিং স্ট্র্যান্ডে একটা প্রাইমার হলো, সেখান থেকে প্রাইমেজের মাধ্যমে একটা প্রাইমারের সাথে একটা ডিএনএ পলিমারেজ 3, একটা ওকাজাকি ফ্র্যাগমেন্ট, নিউলি সিনথেসাইজড ডিএনএ ফ্র্যাগমেন্ট ইন ল্যাগিং স্ট্র্যান্ডকে আমরা বলি ওকাজাকি ফ্র্যাগমেন্ট। এই যে এখন এই প্রাইমারটিকে কাটার জন্য ডিএনএ পলিমারেজ আসলো, কেটে সে জায়গা থেকে রিপ্লেস করলো, আর শেষ এটা করলো ডিএনএ লাইগেজ, নিকটা সিল করলো। এভাবে টোটাল লিডিং স্ট্র্যান্ডে কন্টিনিউয়াসলি হলো, ল্যাগিং স্ট্র্যান্ডে ডিসকন্টিনিউয়াসলি হলেও শেষে আবার সব নিকগুলো সিল হলো লাইগেজের মাধ্যমে, আর পাশাপাশি লেগে আমাদের নতুন ডিএনএ তৈরি করলো টার্মিনেশনের মাধ্যমে। আমাদের লাস্ট 2-3 মিনিট এ পর্যন্ত যারা দেখেছেন তাদের কোনো কোশ্চেন থাকলে একটু ফেসবুক লাইভের কমেন্টে কোশ্চেন করেন, আমি অ্যানসারটা দেওয়ার চেষ্টা করব। আমাদের রেপ্লিকেশনের ডেফিনিশন, রেপ্লিকেশনের স্টেপস এর মধ্যে কারো কোনো কোশ্চেন থাকলে বা কোনোটা যদি আবার বলতে হয় একটু ফেসবুক লাইভের কমেন্টে কোশ্চেনটা লিখে দিলে আমি সেটা আবার ডিসকাস করব। আর কোনো কোশ্চেন থাকলে কাইন্ডলি ফেসবুক লাইভের কমেন্টে একটু লিখে দেন। আচ্ছা, কোশ্চেন লিখতে লিখতে আমি আরো দুই একটা কথা একটু বলি। সেটা হচ্ছে রেপ্লিকেশন আমাদের আন্ডার গ্রাজুয়েট লেভেলে ডেফিনিশন এবং স্টেপ যেমন আসে, ঠিক একইভাবে রিকোয়ারমেন্টস অফ রেপ্লিকেশন বা কম্পোনেন্টস রিকোয়ার্ড ফর রেপ্লিকেশন এটা আসে। এটা আমরা পরের ক্লাসে, অর্থাৎ এই যে হেলিকেজটা লাগলো, এই হেলিকেজটা কি কি কাজে লেগেছে, বেসিক্যালি এটা কি, ডিএনএ পলিমারেজ কাকে বলে, তার ফাংশনটা কি, কয় ধরনের আছে, আবার ওকাজাকি ফ্র্যাগমেন্ট কি, এটা শর্ট নোট আসে, বাট টপোলজিক্যাল ক্রাইসিস কাকে বলে সেটা শর্ট নোট আসে। এভাবে আমরা আজকে যে স্টেপস অফ রেপ্লিকেশনে যেগুলো পড়লাম এইগুলোই আবার আমাদের রিকোয়ারমেন্টস হিসেবে আসে এবং প্রত্যেকটার আবার অনেকটা শর্ট নোট হিসেবের মতো আসে। এই যে রিকোয়ারমেন্টস গুলো আমরা নেক্সট ক্লাসে পড়বো, রিকোয়ারমেন্টস এবং এরপরে রেপ্লিকেশনের কিছু ক্রাইটেরিয়া এবং সাথে কিছু শর্ট নোট। তাহলে নেক্সট ক্লাসে আমরা নেক্সট স্যাটারডে শনিবার এই 12:30টার দিকে আমরা রেপ্লিকেশনের সেকেন্ড ক্লাস অর্থাৎ রেপ্লিকেশনের রিকোয়ারমেন্টস বা কম্পোনেন্টস, রেপ্লিকেশনের ক্রাইটেরিয়া এবং রেপ্লিকেশন কিছু শর্ট নোটস আমরা ডিসকাস করব। সাথে সাথে যদি সময় থাকে তো রেপ্লিকেশন যেহেতু সেল সাইকেলের সময় হয়, ডিভিশনের সময় হয়, তো সেল ডিভিশন বা সেল সাইকেলে কোন জায়গাটায় হয় কোন ফেজে, ওটাও আমরা ডিসকাস করব। ওটাও কখনো কখনো ভাইভাতে জিজ্ঞাসা করা হয়। শর্ট নোট হিসেবে সেল সাইকেল কখনো কখনো আসে, কিন্তু ইন্টারমিডিয়েট আপনারা পড়েছেন, এটা আমার বোধ হয় এতটা দরকার হবে না। তাহলে নেক্সট ক্লাসে আমরা খুব ইম্পর্টেন্ট সেকেন্ড ক্লাস আমরা রেপ্লিকেশনে করব ইনশাআল্লাহ। আল্লাহ সুস্থ রাখলে আগামী শনিবার 12:30 এই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসলে টু ওয়ে টিচিং ক্লাসে যেমন আমরা দেখলেই বুঝতে পারি কোথায় আপনাদের সমস্যা হচ্ছে, এখানে কিন্তু আমি বুঝতে পারছি না, কারণ আমি আপনাদের দেখতে পারছি না।
আবার আপনাদের সমস্যাগুলো আপনারাও বলতে পারেন, আমি শুনতে পারছি না। উপায় একটাই, এখানে যে ফেসবুক লাইভ কমেন্টে লেখা, ওটাও কেউ তেমন কিছু লিখছেন না। যাই হোক, লেখা যাবে যাবে তো, বা পরে আমাকে আমার সাথে কমিউনিকেট করা যাবে। যদি সবকিছু ঠিকঠাক থাকে আমরা আজকের মতো এখানে শেষ করতে পারি। থ্যাংক ইউ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন।